সীমাভাষিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব ১৩। কোয়ালপাড়া মঠের সাধুরা সকালে কিছু না খেয়ে প্রায় ১০টার সময় ঠাকুর পূজা করতেন। এ বিষয়ে স্বামী বিদ্যানন্দকে মা নির্দেশ দেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়। পেট ঠান্ডা থাকলে মনটি ঠান্ডা থাকবে। তোমরা সকালে কিছু খেয়ে পুজো করবে। একবার ডাক্তার লালবিহারী সেন জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষাপ্রার্থী হলে মা বলেন, পরের দিন লক্ষ্মী পূর্ণিমা বা কোজাগরী, সেদিন দীক্ষা হবে। ডাক্তার তখন জিজ্ঞাসা করেন, ওই দিনে দীক্ষা হলে কি হয়? মা বলেন, শিগগির সিদ্ধি হয়। রাধুর স্বামী মন্মথ চট্টোপাধ্যায় দীক্ষাপ্রার্থী হলে মা বলেছিলেন, তোমাকে মেয়ে দিয়েছি, তোমাকে মন্ত্র দিলে কুলুগরু চটে যাবেন। কুলুগুরু চটলে আমার মেয়েরই তো অমঙ্গল হবে বাবা, তুমি আমাকে জ্ঞানগুরু করো। রাধুর স্বামী মন্মথ মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে প্রথমে মা অস্বীকার করেন, পরে মন্মথের ব্যগ্রতায় মন্ত্র দিয়ে বলেন। রাধুর কোষ্ঠী জ্যোতিষীকে দেখানো হয়েছিল, বৈধব্যযোগ আছে। মন্মথকে মন্ত্র দিলুম, ভগবানের নামে বিধাতার কলম কাটা যায়। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাতে স্বপ্ন দেখেন এক দেবী মূর্তি তাকে তার সঙ্গে যেতে আহ্বান করছেন। তিনি ইতিপূর্বে মাকে দর্শন না করলেও বুঝলেন মাই তাকে ডাকছেন। তিনি জয়রামবাটিতে আসা মাত্র মা বললেন, বাবা এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম। যাও এক্ষুনি স্নান করে এই ঘরে এসো, আমিও স্নান করে আসি, পরে ডেকে নেব। স্বামী তন্ময়ানন্দ বলছেন, তিনি একবার ফুল বেলপাতা দিয়ে মায়ের পাদপদ্ম বন্দনা করে তার শ্রীপদ দুটি নিজের মাথার উপর রাখতেই মা বলেন, ওগো, মাথার উপর পা রাখতে নেই, ওখানে ঠাকুর আছেন। স্বামী তন্ময়ানন্দ বলেন, ওখানে যে ঠাকুর আছেন তা তিনি জানেন না, ঠাকুরকে তিনি দেখেননি, মাই তার ঠাকুর। তাতে মা আবার বলেন, না গো, সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন। স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন, ঠাকুর যদি স্বয়ং ভগবান এবং মা যদি স্বয়ং ভগবতী, তাহলে তিনি ঠাকুরকে দেখিয়ে দেন না কেন? তিনি তো ইচ্ছা করলেই তা পারেন। মা তাতে বলেন, তা কি হয় বাবা, খুব জপ ধ্যান করো, দেখতে পাবে তুমি স্বপ্নে যা দেখেছ তা মিছে নয়, সত্যি। দেব স্বপ্ন মিছে নয়। বিশেষ ভোরবেলায় তারপরে আর ঘুম হয় না।